সালমান শাহকে জড়িয়ে ধরে শাবনূর চুমু খাচ্ছিল। আমি সেটা দেখে ফেলি, সেটা আমার কাছে ভালো লাগেনি। ভাই আমি না, এই কথাটি বলছে সালমান শাহর স্ত্রী সামিরা হক। শুটিং রুমে, অর্থাৎ সালমান শাহ যেদিন মারা যান তার আগের দিন ডাবিং রুমে এমন একটি ঘটনা ঘটেছিল, যে স্টেটমেন্টটা দিয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হক। এখন সালমান শাহর হত্যাকাণ্ডের ঘটনায় ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডন এয়ারপোর্ট দিয়ে চলে যাচ্ছিল কোথাও, সেখান থেকে গ্রেপ্তার করার পরে দেশের জনগণ যখন একচেটিয়া ভাবে বলছে যে ডনকে যখন গ্রেপ্তার করা হয়েছে, সেখানে ডনকে যারা ভাড়া করেছিল সালমান শাহকে হত্যা করার জন্য কিংবা মেরে ফেলার জন্য, সেই সামিরা হক এখনো কেনই বা বাইরে। তবে সামিরা হক যে কথাটি এখন এসে বলছে যে সালমান শাহকে জড়িয়ে চুমু খেতে দেখছিল শাবনূরকে, যে বিষয়টা তার কাছে ভালো লাগেনি। আচ্ছা, আপনি স্ত্রী হিসেবে আপনার কাছে ভালো লাগেনি, এটা আমি মানছি। কিন্তু সালমান শাহ মারা যাওয়ার পরে যতগুলো ইন্টারভিউ আপনার আমি দেখেছি, কিংবা জনগণ দেখেছে, কিংবা দেশের মানুষ দেখেছে, বিশেষ করে সালমান শাহর ভক্তরা দেখেছে, আপনার কোনো কথাতে সালমান শাহর প্রতি এতটুকু, মানে সালমান শাহকে যে আপনি হারিয়েছেন, আপনার স্বামী তিনি, তাকে হারানোর কোনো বিন্দু মাত্র কষ্ট আপনার ভেতরে দেখা যায়নি। আপনার ভেতরে আফসোস দেখা যায়নি যে আপনি স্বামীকে হারিয়ে ফেলেছেন। উল্টো আপনি আপনার ক্ষমতা দেখিয়েছেন, কিংবা আপনি আপনার জায়গা থেকে ব্যক্তিত্বের একটা প্রভাব দেখিয়েছেন, কিংবা আপনি নত হতে চাননি। বারবার সালমান শাহ কিংবা তার মাকে দোষ দিয়েছেন, কিংবা তার পরিবারের দোষ দিয়েছেন। এই যে শাবনূরের কথাটা এখন বললেন, বাংলার মানুষ সবাই জানে যে শাবনূর এবং সালমান শাহ একটা জুটি ছিল, একটা জনপ্রিয় জুটি ছিল সেই সময়টাতে। এখনো শাবনূর এবং সালমান শাহ জুটিটা জনগণ দর্শকের মুখে মুখে। আমরা তো জন্ম নিয়েছি অনেক পরে, তারও আগে থেকে সালমান শাহ এবং শাবনূর জুটিটা যে জনপ্রিয়তাই ছিল সেটা তো সবাই জানে। কিন্তু এখন এসে আপনি যে কথাটি বলছেন, এই কথাটা এখন এসে বিশ্বাসযোগ্যতা, মানে বিশ্বাসযোগ্যতা পাবে না। কারণটা কি? বিশ্বাসযোগ্যতা পেলেও এই কথাটির ভিত্তি আর নাই। কারণ যাকে আপনারা অবহেলা করেছেন, কিংবা সালমান শাহর মতো একজন নায়ককে যে একটা ট্র্যাপে ফেলে আপনারা, যে যেটাই হোক, যা কিছু হয়েছে সালমান শাহর সাথে সেটা তো খারাপ হয়েছে। এখন স্ত্রী হিসেবে আপনি সালমান শাহকে হারানোর বেদনায় কাঁদবেন, কিংবা দুঃখ প্রকাশ করবেন, কিংবা একটা তো ব্যাপার থাকে, যেহেতু স্বামী চলে গিয়েছে, তাই তো ভালোবাসার জায়গা থেকে আপনি কতটা ভালোবেসেছেন, কিংবা আপনার সাথে নাম জড়িয়ে ডন কিংবা আরো যে কয়জনের নাম এসেছে সালমান শাহ হত্যাকাণ্ডের পেছনের ঘটনায়, সেখানে আপনি এখনো যে একটার পরে একটা স্টেটমেন্ট দিয়ে যাচ্ছেন সালমান শাহর বিরুদ্ধে, এগুলো ভক্তরা তো মানবে না, কিংবা আইন মানবে না। আপনারা যে দোষী, কিংবা আপনারা যে ফেঁসে গিয়েছেন, সেটা মেনে নিয়ে একটাবার দুঃখ প্রকাশ করেন যে হ্যাঁ, সালমান শাহ আমার স্বামী ছিল, তার জন্য কষ্ট হয়, এই কাজটা তার সাথে ঠিক হয়নি। উল্টো আপনারই বিচার দেওয়ার কথা, যে আপনি সঠিক বিচারটা চান, কিংবা আপনি স্বামী হারানোর বেদনায় কাতর, আপনাকে সেই সঠিক বিচারটা পাইয়ে দিয়ে একটা সুষ্ঠু ঘটনার, মানে সবকিছু বেরিয়ে আসুক। এখন উল্টো আপনার নাম জড়িয়ে যে আপনি 12 লক্ষ টাকা ডনকে দিয়ে কিংবা ভাড়া করে সালমান শাহকে সরিয়ে দিয়েছেন, কিংবা সালমান শাহর পেছনে লেগেছেন। এখন স্ত্রী হিসেবে আপনার এই যে স্টেটমেন্টটা শাবনূরের সাথে চুমু খাচ্ছিল, এইরকম একটা ব্যাপার, এগুলো কি মানুষ আসলে মানবে? এগুলো কি বলে আর কোনো লাভ আছে? কাজেই আপনি নিজের জায়গা থেকে এখনো বাংলার দর্শক চায় সালমান শাহ হত্যাকাণ্ডের পেছনে যেই থাকুক, যারই হাত থাকুক, তারা যেন আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে তাদেরকে যেন বিচার করা হয়, এটা সকলে চায়। আপনার মতো একজন মানুষ সালমান শাহকে এরকম ভাবে সরিয়ে দেওয়া, কিংবা নিজের স্বামীকে এরকম ভাবে বদনাম দেওয়াটা এখন ঠিক হচ্ছে না আপনার।